দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না। আজকে তোমাদের সাথে খুবই ইজিভাবে এই গ্লোই ডুই মেকআপ লুকটা শেয়ার করব। তাহলে চলো ঝটপট স্টার্ট করা যাক। এই ফ্যাটে গরমের মধ্যেও তোমরা কি একটা ডুই গ্লোই মেকআপ লুক চাইছো? তাহলে তোমরা একদম ঠিক ভিডিও ভিজিট করেছো। এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। চমৎকারী ওয়েট টিস্যুর সাহায্যে এই দুনিয়ার সমস্ত নোংরা আমার মুখ থেকে মুছে ফেললাম। মুখ মোছার পরেই সমস্ত গর্ত ফুটো সবকিছু ওপেন হয়ে গেছে। সেগুলোকে একটু ছোট করার জন্য, শ্রিঙ্ক করার জন্য রোজ ওয়াটার লাগিয়েছি। এবারে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। যা, তোমাদের বলাই হয়নি এটা কি ময়শ্চারাইজার। আমি প্লাম্পের ময়শ্চারাইজার লাগিয়েছি। কমেন্টে বলো না যে কোন ময়শ্চারাইজার, একটু বললাও না দিদি। যতই কিছু করিনি না কেন, এই মুখের গর্ত ফুটো বন্ধই হয় না। তাই জন্য আজকে আমি লাগিয়েছি ইএলএফ এর পুটি প্রাইমার, যাতে আমার যে মুখে বড় বড় যে গর্তগুলো আছে এগুলো একটু বন্ধ হয়। ভালো করে পুরো মুখে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ফুটোর সাথে সাথে ফেসটাও স্মুথ হয়, আর আমি যে পরে মেকআপটা করব ওটাও যেন খুব সুন্দর ফিনিশিং আসে। তো তোমরাও এই প্রাইমারটা ইউজ করতে পারো, ভীষণ ভীষণ ভালো। দেখতে পাচ্ছ তো, গলাতেও লাগাতে হবে কিন্তু। প্রাইমারি এত পয়সা ফুরিয়ে গেছে, তাই জন্য আমি কনসিলারটা একটু সস্তার মধ্যে নিয়েছি। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, আর এটা একটা অরেঞ্জ কালারের শেড। এটা দিয়ে আমার ফেসে যত ডিসকালারেশন আছে ওটাকে আমি হাইড করব আর ইভেন স্কিন টোন করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে আমার একটু একটু দাগ ছোপ ছিল ওগুলোতে লাগিয়ে নিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ডলাই মচড়াই করে দিচ্ছি, যাতে আমি ফাউন্ডেশন বা কনসিলার বা যেটাই আমি বেস লাগাবো সেটা যেন স্মুথ হয়। আর তোমরাও যদি সস্তার মধ্যে একটা বিউটি ব্লেন্ডার খুঁজছো তাহলে তুমি ডেফিনেটলি এটা নিতে পারো। এটা আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার। বিশ্বাস করো, এত ভালো ব্লেন্ড করে, মানে কি বলবো। 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরাও যদি আমার মতন গরিবী রেখাতে পড়ো আর একটা ভালো বিউটি ব্লেন্ডার কেনার সামর্থ্য হচ্ছে না, তো ডেফিনেটলি এই বিউটি ব্লেন্ডারটা অবশ্যই পারচেস করো। এবারে আমি আরেকটা সস্তার প্রোডাক্ট উঠিয়েছি, মার্সের এই কনসিলার। তোমরা বিশ্বাস করো, এত ভালো কনসিলার, একটা হাই কভারেজ দিচ্ছে তোমাকে, আর সব রকম শেড পাওয়া যাচ্ছে। নাইকার থেকে আমি এটা পারচেস করেছি, আর আমার যে এটা শেড আছে সেটা হচ্ছে 05। বিশ্বাস করো, তোমরা যদি এরকম একটা কনসিলার দিয়ে মেকআপ করে বেরো, কেউ ধরতেই পারবে না তোমরা এত কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছো। কিন্তু হ্যাঁ, স্টেপগুলো ডেফিনেটলি ঠিকঠাকভাবে করতে হবে, তার জন্য আমি আছি না। খুব ভালো করে দেখো আমি কিভাবে পরপর সব কিছু ইউজ করছি, কিভাবে ব্লেন্ড করছি, কি লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি, সবটাই তুমি এই টিউটোরিয়ালে দেখতে পাবে। বা আমার চ্যানেলে আরও অনেক অনেক টিউটোরিয়াল আছে মেকআপের, তোমরা ওটাও দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমরা এখন অবধি দেখে থাকো আর তোমাদের যদি অল্প পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার যত ফ্রেন্ড আছে তাদের সাথে তোমরা এটা শেয়ার করতে পারো, যাতে ওদেরও অনেক অনেক হেল্প হয়ে যায়। এবারে আমি আমার মুখটাকে বাল্বের মতন ফোকাসে আনতে চাই, তাই জন্য আমি এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি। একটা লাইট আইভরি শেড, যেটা ল্যাকমির ছিল। আমার যত হাই পয়েন্টস আছে সেখানে সেখানে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। একদম সামান্য লাগাচ্ছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। পরে আবার বলো না বেশি বেশি লাগিয়ে ফর্সা হয়ে গেছি, এমন কিছু না। এতটুকু নিড ছিল, তো এতটুকু আমি লাগাচ্ছি। তো লাগিয়ে খুবই সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আবার ওই সস্তার বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। বারবার সস্তা সস্তা বলছি, আবার আই ম্যাজিক কোম্পানি আমার বিরুদ্ধে কেস না করে দেয়। যাই হোক, তো সুন্দর করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, তোমরা কোন কোন জায়গার থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের জায়গার নাম মেনশন করো, আর যার কমেন্ট আমার সব থেকে পছন্দ হবে আমি নেক্সট মেকআপ ভিডিওতে তাদের নাম ভিডিওতে বলবো। তাহলে ঝটপট করে জায়গার নামটা লিখে ফেলো। দেখো, আমি নিজেকেই নিজে ইন্ট্রোডিউস করাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্চনা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। একটু সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ইনসাইডের ব্লাশ লাগিয়ে নিচ্ছি, আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ডও করে নিচ্ছি। চিক্সে, নোজে একটু একটু করে লাগিয়েছিলাম। খুব ভালো একটা এফেক্ট আসে, একটু পিঙ্কিশ পিঙ্কিশ টাচ ফিল হয়। এরপরে আমি একটু কন্ট্রোল করে নেব, যেহেতু আমার ফেসটা একটু পাফি টাইপের, একটু গোলুমোলু টাইপের, তো আমাকে কন্ট্রোল করতেই হয় সবসময় গাইজ। তো এখানে আমি আজকে ক্রিম কন্ট্রোল ইউজ করেছি, আর এটা ছিল কে বিউটির পেন্সিল একটা স্টিক ছিল, মানে পেন্সিল, কন্ট্রোল পেন্সিল ছিল। কি বলছি ভগবান, যাই হোক, একটা কন্ট্রোল পেন্সিল ছিল, ওটা দিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছি। আর এবারে আমি নোজ কন্ট্রোল করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে নোজ কন্ট্রোল করছি। এভাবে আমার একটু ইজি মনে হয়, তাই আমি এভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশের সাহায্যে বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো, সেভাবেও খুব ভালো হয়। আমি ওভাবেও করি, কিন্তু আজকে এভাবে করলাম। এরপরে আমি একটু পাউডার লাগিয়ে নিচ্ছি ফেসটাকে, মেকআপটাকে লক করার জন্য। তো এতক্ষণ আমি যা যা লাগিয়েছি সেগুলোকে লক করার জন্য আমি একটু পাউডার লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি আবারও একটা কম রেঞ্জের প্রোডাক্ট উঠিয়েছি, সেটা ছিল সুইস বিউটির আমি এখানে লোজ পাউডার ইউজ করছি, আর যেটা শেড নাম্বার ছিল 02। তো এটা লাগিয়ে নেওয়ার পরে আমি একটুখানি রেকর্ডের
ফিক্সার ইউজ করেছি। এটা একটু বেশি রেঞ্জের ছিল, আমার মনে হয় 500-এর উপরে। তারপরে আমি একটু পাউডার কন্ট্রোল করেছি পিএসসির কন্ট্রোল প্যালেট থেকে। প্রথমে আমি কে বিউটির কন্ট্রোল পেন্সিল দিয়ে কন্ট্রোল করেছিলাম। এবারে আমি পিএসসির পাউডার কন্ট্রোল দিয়ে একটুখানি ব্রঞ্জিং করে নিচ্ছি। এবারে আমি মিস ক্লিয়ারের এই ব্লাশ প্যালেট থেকে একটা পিচ কালারের শেড নিয়ে সুন্দর করে ব্লাশ করে নিয়েছি। ব্লাশটা আমার বেশ ভালো লাগে, প্লাস হাইলাইটারটাও আমার ভীষণ পছন্দের। তো আমি এখানে মেকআপ রেভলিউশনের হাইলাইটার ইউজ করেছি, এটাও একটু বেশি রেঞ্জের ছিল গাইস। তোমরা আই ম্যাজিকের নিতে পারো বা সুইস বিউটির নিতে পারো, এটাও ভীষণ ভালো হয়। এবারে আমি পিএসসির আইব্রো পোমেড দিয়ে ওখান থেকে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিচ্ছি, যাতে আইব্রোটা একটু প্রমিনেন্ট লাগে, একটুখানি ক্লিয়ার লাগে দেখতে। দেখতেই পাচ্ছ আইব্রোটা শেপ দেওয়ার পরে কত সুন্দর একটা শেপ হয়ে গেছে। এবারে আমি আমার আই মেকআপটা স্টার্ট করছি। বিশ্বাস করো আজকের আই মেকআপটা এত ইজি কি বলবো। তো সবার প্রথমে আমি একটা ব্লু কালার আর একটা পিঙ্ক কালার, দুটো কালার একসাথে মিক্স করে ব্রাশে নিয়ে আমি আমার আউটার কর্নারে লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার একটা ব্লু কালার উঠিয়ে নিয়ে আমি আমার আউটার কর্নারে লাগাচ্ছি, লাগিয়ে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি। এবারে একটা স্মল ব্রাশের সাহায্যে এই যে এতক্ষণ আমি কালারটা লাগিয়েছি এটার এজেসটা যেন হার্শ না মনে হয়, তাই জন্য একটা লাইট ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সব কিছু তো মুখে বোঝানো যায় না, তোমরা ভালো করে দেখো আমি কীভাবে করছি। তো এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আর আজকে আমি ইউ ক্যান বির পিটি অল সেট প্যালেট থেকে আইশ্যাডোগুলো উঠিয়েছি, আর ওর মধ্যে একটা শিমার কালার ছিল, সরি গ্লিটার ছিল, প্রেস গ্লিটার, যেটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আমার ইনার কর্নারে আর আইলিডে। এবারে আমি কাজল লাগিয়ে নিচ্ছি, আর এখানে আমি মেবলিনের জেল আইলাইনার দিয়ে কাজল লাগিয়েছি। তারপরে আমি কাজলটাকে ব্লেন্ড করেছি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে। তারপরে আমি মেবলিনের কালোসাল মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আজকে আমি ফেক আইল্যাশ লাগাবো না, শুধু মাস্কারাটাই আমি খুব ভালো করে বেশি বেশি করে লাগাবো, যাতে মনে হয় আমি ফেক আইল্যাশ লাগিয়েছি। তো দুটো চোখেই সুন্দরভাবে লাগিয়ে নেব, একটু সময় নিয়ে লাগাবো আর খুব আরামসে লাগাবো। এটা লাগানোর সময় আমার একটু ভয় লাগে, চোখে গুঁতো টুতো লেগে যায় নাকি এই মনে করে। যাই হোক, তবুও লাগাতেই হবে, মেকআপের এটা একটা স্টেপ, এটাকে স্কিপ করা যাবে না। তো সুন্দর করে এটা আমি লাগিয়ে নিচ্ছি। চলো এবার আমি ঝটপট আইলাইনার লাগিয়ে নিই। এখানে আমি একটা থিন আইলাইনার ড্র করেছি গাইস, আর একদমই হালকা একটা উইং রেখেছি। চলো এবার মেইন কাজটা করে ফেলি, যেটা না করলে মেকআপটা অসম্পূর্ণ, সেটা হচ্ছে লিপস্টিক লাগানো। তো লিপস্টিক লাগানোর আগে আমি আমার লিপস্টিককে আউটলাইন করে নিচ্ছি সুন্দর করে। তারপরে আমি লিওন বিউটির একটা লিপ শেড লাগিয়ে নিচ্ছি, আর এটা পিঙ্ক পিচ শেডের মধ্যে ছিল, ওটা লাগিয়ে নিয়ে আমি একটা মার্সি লিপ গ্লস লাগিয়ে নিয়েছি ট্রান্সপ্যারেন্ট। আর তারপরে আমি ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। এরপরে স্টেপটাকে তো একদম মিস করা যাবে না, সেটা হলো মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে লক করা। ওকে, আর এই হলো আমার ফাইনাল লুক, যেটা তোমরা আগে দেখে নিয়েছো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব পছন্দ হয়েছে। দেখা হবে নেক্সট মেকআপ ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই।